ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে কোনো অপরাধীকে ফিরিয়ে আনার কথা উঠলেই একটি প্রশ্ন সামনে আসে। দুদেশের মধ্যে কি প্রত্যর্পণ চুক্তি আছে? উত্তর হলো হ্যাঁ, আছে। 2013 সালের 28 জানুয়ারি ভারত ও বাংলাদেশ একটি এক্সট্রাডিশন ট্রিটি অর্থাৎ অপরাধী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। প্রত্যর্পণ বলতে কি বোঝায়? প্রত্যর্পণ মানে হলো যদি কোনো ব্যক্তি বাংলাদেশে অপরাধ করে ভারতে পালিয়ে যায় তাহলে বাংলাদেশ ভারতের কাছে তাকে ফেরত চাইতে পারবে। একইভাবে ভারতের কোনো আসামি যদি বাংলাদেশে পালিয়ে আসে তাহলে ভারতও বাংলাদেশের কাছে ফেরত চাইতে পারে। তবে শুধু চাইলেই হবে না, চুক্তিতে সুনির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। কোন ধরনের অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি হবে? সব অপরাধের ক্ষেত্রে নয়। চুক্তি অনুযায়ী এমন অপরাধ হতে হবে যেটি উভয় দেশের আইনে কমপক্ষে 1 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। অর্থাৎ অপরাধটি বাংলাদেশে অপরাধ হতে হবে, ভারতেও অপরাধ হতে হবে। এটিকে বলা হয় ডুয়াল ক্রিমিনালিটি বা দুদেশেই অপরাধ হিসেবে স্বীকৃত হওয়া। রাজনৈতিক মামলায় কি প্রত্যর্পণ করা হবে? এটি সবচেয়ে আলোচিত বিষয়। চুক্তিতে বলা হয়েছে রাজনৈতিক চরিত্রের অপরাধ হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। কিন্তু এখানে একটি বড় ব্যতিক্রম আছে। কিছু অপরাধ আছে যেগুলোকে রাজনৈতিক অপরাধ হিসেবে ধরা হবে না, যেমন হত্যা, নরহত্যা, অপহরণ, জিম্মি করা, বিস্ফোরণ ঘটানো। এর বাইরেও রয়েছে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধ, হত্যার ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করা। অর্থাৎ কেউ যদি দাবি করেন যে তার মামলা রাজনৈতিক কিন্তু অভিযোগ যদি হত্যা বা সন্ত্রাসবাদের মতো গুরুতর অপরাধের মতো হয় তাহলে এই চুক্তি দিয়ে প্রত্যর্পণ এড়ানো কঠিন হতে পারে। কোনো দেশ তার নিজের নাগরিককে কি ফেরত দিতে হবে? অনেক দেশের আইনে নিজ দেশের নাগরিককে অন্য দেশে পাঠানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, কিন্তু এই চুক্তিতে বলা হয়েছে কোনো দেশ চাইলে বাংলাদেশ বা ভারত যেই চাক তার নিজের নাগরিককে প্রত্যর্পণ করতে পারবে। অর্থাৎ নাগরিকত্ব নিজেই প্রত্যর্পণের পথে বাধা নয়। প্রত্যর্পণের আগে কি কি প্রমাণ দিতে হবে? কেবল রাজনৈতিক বক্তব্য বা সংবাদ সম্মেলন করলেই হবে না। কারোকে কোনো ব্যক্তিকে যদি ফেরত চাওয়া হয় এটার স্পেসিফিক প্রমাণ লাগবে। অর্থাৎ যে দেশ প্রত্যর্পণ চাইবে তাকে দিতে হবে, যেমন অভিযুক্ত ব্যক্তির পরিচয়, অপরাধের বিস্তারিত বিবরণ, গ্রেপ্তারি পরোয়ানা, সংশ্লিষ্ট আইন এবং যদি দণ্ড হয়ে থাকে আদালতের রায়ের কপি এবং প্রয়োজনীয় প্রমাণপত্র, অর্থাৎ আদালতে টিকতে পারে এমন নথিপত্র দিতে হবে। চুক্তিতে এমন কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে যখন প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে, যেমন যদি তিনি অনুরোধপ্রাপ্ত অর্থাৎ যে ব্যক্তিকে ফেরত চাওয়া হচ্ছে তিনি যদি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে সব পরিস্থিতি বিবেচনা করে তাকে প্রত্যর্পণ করাটা অন্যায় বা অযৌক্তিক বা তার উপর একটা দমনপীড়নের শামিল, তখন সেটা তিনি বলতে পারেন। বড় প্রশ্ন হচ্ছে কোনো একটি দেশ চাইলে কি প্রত্যর্পণের ক্ষেত্রে না বলতে পারে? হ্যাঁ, বলতে পারে। কিছু কারণ আছে যেগুলোর জন্য এটি হতে পারে, যেমন যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে বা দোষী সাব্যস্ত করা হয়েছে সেটি অত্যন্ত সামান্য বা তুচ্ছ প্রকৃতির, এটা যদি তিনি প্রমাণ করতে পারেন। আরেকটি হচ্ছে অভিযোগ অনুযায়ী অপরাধ সংগঠনের পর থেকে অথবা তিনি আইন এড়িয়ে আত্মগোপনে যাওয়ার পর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, তাহলে হতে পারে। তার বিরুদ্ধে না অভিযোগটি যদি ন্যায় বিচারের স্বার্থে অর্থাৎ সৎ উদ্দেশ্যে করা না হয়, এটা যদি তিনি প্রমাণ করতে পারেন। এছাড়া তিনি যে অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হয়েছেন সেটি যদি শুধু সামরিক আইনের অধীনে অপরাধ হয় এবং সাধারণ ফৌজদারি আইনের অধীনে অপরাধ না হয়। সহজ ভাষায় বলতে গেলে এই ধারা যেসব বলা হয়েছে যে কিছু পরিস্থিতিতে কোনো দেশ আইনগতভাবে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানাতে পারে। বিষয়গুলো আবারও বলি, যেমন অপরাধটি যদি খুবই তুচ্ছ হয়ে থাকে, ঘটনার পর যদি অনেক দীর্ঘ সময় পেরিয়ে যায়, অভিযোগটি যদি রাজনৈতিক বা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে এটা মনে হয়, এবং অভিযোগটি যদি শুধুই সামরিক অপরাধ হিসেবে বিবেচিত হয়, এবং আদালতের দেওয়া সাজা যদি 4 মাসের কম হয়। অর্থাৎ প্রত্যেক অনুরোধই গ্রহণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন জরুরি অবস্থায় কি হবে? যেমন যদি আশঙ্কা থাকে যে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে পারেন তাহলে পূর্ণ নথিপত্র আসার আগেই অস্থায়ীভাবে গ্রেপ্তার করার জন্য উভয় দেশ পরস্পরকে অনুরোধ করতে পারে। তবে এই অনুরোধ করার 60 দিনের মধ্যে পূর্ণ প্রত্যর্পণ আবেদন জমা দিতে হবে, তা না হলে সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হতে পারে। চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ নীতি রয়েছে যার নাম হলো রুল অফ স্পেশালিটি। অর্থাৎ এর অর্থ হলো যে অপরাধের জন্য কাউকে প্রত্যর্পণ করা হয়েছে বা হচ্ছে তাকে শুধুমাত্র সেই মামলার জন্যই বিচার করা যাবে। পুরনো অন্য কোনো মামলায় তাকে বিচার করতে চাইলে সাধারণত নতুন সম্মতির প্রয়োজন হবে। এটি ওই ব্যক্তিকে অর্থাৎ যাকে ফেরত চাওয়া হচ্ছে সেই ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য রাখা হয়েছে। এবং এই এক্সট্রাডিশন প্রসিডিউরটা কি হবে, প্রত্যর্পণের প্রক্রিয়া,
এই চুক্তির অধীনে প্রত্যর্পণের আবেদন একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে করতে হবে, অর্থাৎ কূটনৈতিক চ্যানেলে করতে হবে, এবং প্রত্যর্পণের আবেদনের সঙ্গে মিলিয়ে কিছু কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ যাকে ফেরত চাওয়া হচ্ছে তার যথাযথ নির্ভুল পরিচয় দিতে হবে, তার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, তার বাসস্থানের প্রমাণ দিতে হবে, এবং যে অপরাধের জন্য তাকে প্রত্যর্পণ চাওয়া হচ্ছে সেই অপরাধের অর্থাৎ ঘটনার প্রকৃত বিবরণ দিতে হবে, এবং যে আইনে এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে সেটিরও দিতে হবে, এবং তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেটারও প্রমাণ দিতে হবে। তাহলে কি প্রত্যর্পণ চুক্তি সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত? না, ব্যাপারটা ওরকমও নয়। অনেকে মনে করেন এটি শুধুই সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। বাস্তবে বিষয়টি একটু জটিলও আছে। এখানে জড়িত থাকে যেমন ধরুন দুদেশের আইন, আদালতের সিদ্ধান্ত, পর্যাপ্ত তথ্য প্রমাণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কূটনৈতিক যোগাযোগ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং চুক্তির শর্ত পূরণ হয়েছে কিনা, অর্থাৎ বাংলাদেশ এবং ভারত যে চুক্তি করেছে সেটার শর্ত পূরণ হচ্ছে কিনা। অর্থাৎ কোনো সরকার কাউকে ফেরত চাইলে সেটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায় না। শেষ কথা হচ্ছে, বাংলাদেশ এবং ভারতের 2013 সালের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি, এটা মূলত গুরুতর অপরাধীদের আইনের আওতায় আনার জন্য তৈরি করা হয়েছিল বা স্বাক্ষর করা হয়েছিল। চুক্তি যেমন প্রত্যর্পণের সুযোগ দিয়েছে, তেমনি অভিযুক্ত ব্যক্তির জন্য কিছু গুরুত্বপূর্ণ আইনি সুরক্ষাও রেখেছে। তাই কোনো আলোচিত ব্যক্তি বা কোনো রাজনীতিক বা সরকারি কর্মকর্তা বা অন্য কোনো অভিযুক্তকে নিয়ে প্রত্যর্পণের আলোচনা শুরু হলে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এই চুক্তির যে শর্ত এবং দুদেশের আইন এবং আদালতের সিদ্ধান্ত সবকিছু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ কারণেই প্রত্যর্পণ একটা আইনগত দিক এবং কূটনৈতিক প্রক্রিয়া। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়। শুধু রাজনৈতিক সিদ্ধান্ত না হলেও এখানে অর্থাৎ দুদেশের মধ্যে কে কাকে ফেরত পাঠাবে ব্যাপারটা কিন্তু রাজনৈতিক। যেমন শেখ হাসিনাকে এখন যদি ভারত সরকার বাংলাদেশে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত পাঠাতে চায়, এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা পলিটিক্যাল ডিসিশন হবে। এখানে চুক্তিতে যাই থাকুক না কেন, ভারত চাইলে ইচ্ছা করলে দেখাতে পারে যে শেখ হাসিনাকে যে অপরাধের জন্য বা যা কিছুর জন্য তাকে এখানে সাজা দেওয়া হয়েছে, তারা যদি মনে করে যে এটা রাজনৈতিক, তাহলে তারা সেই কারণ দেখাতে পারে। এখন বাংলাদেশ সরকার তো ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটার জন্য শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আবেদন করেছে বা ভারতের কাছে চেয়েছে, যেটা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি তো বলেছেন যে ভারত এটিকে খতিয়ে দেখছে। এখন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত পাঠাবে কিনা শেখ হাসিনাকে বাংলাদেশে, এটা নির্ভর করছে ভারত সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপর। এখানে আইনগত বিষয় বা অন্য বিষয়গুলো এগুলো সেকেন্ডারি বিষয়।